বহুল আলোচিত সমালোচিত নাম ডক্টর সাবরিনা। সম্প্রতি তিনি সাবেক ডিবি কর্মকর্তা হারুনা রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, হারুন তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ডাকতেন, কখনোই নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে তলব করতেন না। তিনি আরও বলেন, আমি বাইরে থাকাকালে তিনি কয়েকবার ফোন করেছিলেন, কিন্তু যাই বলুন, আমার পরিবার থেকে বারবার সতর্ক করা হতো। ওনার নামে নানা গসিপ প্রচলিত ছিল। আমি জানি না সেগুলো সত্য না মিথ্যা, কিন্তু বাবা বলতেন, অফিসিয়ালি ডাকলে যাবা, এমন করে না। আমি তার ডাকে যাইনি। ডাক্তার সাবরিনা অভিযোগ করেন, ডিবি হারুন নাটক করতে পছন্দ করতেন। তিনি বলেন, যেদিন আমাকে ডাকা হয়, আমি দেখি সাংবাদিকরা আগেই সেখানে উপস্থিত। সাংবাদিকদের আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল। এটা কি সাধারণ নিয়ম? এরপর গ্রেফতার দেখানো হলো, অথচ আমার সঙ্গে শুধুই কথা হয়েছিল কোন মেডিকেল কলেজে পড়েছি ও আমি কোন বিসিএস ব্যাচের। জেল থেকে বের হওয়ার পরও ডিবি হারুন তার উপর নজরদারি চালাতে থাকেন বলে দাবি করেন ডাক্তার সাবরিনা। তিনি বলেন, হারুন আমার একটি বই সমকামিতা সংশ্লিষ্ট বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, যদিও সেটার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। সাবেক এই চিকিৎসক আরও বলেন, হারুন যখন ক্ষমতায় ছিলেন তখন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করত না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনাকে নিয়ে এত গসিপ কেন? তখন তিনি উত্তর দেন, বড় বড় অপরাধী ধরার জন্যই তাকে অনেকে অপছন্দ করে। তখন আমার নাম বলেননি, কিন্তু আমি জানি সেটি আমাকে নিয়েই ইঙ্গিত ছিল। ডাক্তার সাবরিনা এখন সরাসরি ডিবি হারুনের নাম বলার সাহস পাচ্ছেন বলেও জানান। তিনি বলেন, তখন ভয় ছিল, ওনার এত শক্তি ছিল যে কিছু বলাও যেত না, কিন্তু এখন তো উনি নেই, তাই বলছি।